এটা হলো 4 ভোল্টের 49 পিচের কর্ডলেস মিনি স্ক্রুড্রাইভার সেট। দারাজে হঠাৎ চোখের সামনে আসায় চিন্তা করলাম এটা কিনে ট্রাই করলে কেমন হয় দেখি। তারপরে অর্ডার দেওয়ার 3 দিনের মাথায় এটা আমার হাতে এসে পৌঁছেছে। তাই চিন্তা করলাম এটা সম্পর্কে বিস্তারিত আপনাদের জানালে হয়তো আপনাদের কাজে লাগতে পারে। আপনারা যদি মনে করেন যে এই ধরনের কর্ডলেস স্ক্রুড্রাইভার কিনবেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অর্ডার করলে এভাবেই আপনি 49 পিচের এই টুল বক্সটি পেয়ে যাবেন। এটা হলো 4 ভোল্টের চাইনিজ বুলেট ব্র্যান্ডের একটি স্ক্রুড্রাইভার। দেখতে অনেক সুন্দর কালারফুল একটি ডিভাইস। হাতে ধরলে অনেকটা ম্যাট টাইপের ফিনিশিং মনে হচ্ছে। নিচে রাবার গ্রিপ করা আছে যেন স্লিপ না করে। নিচের দিকে রয়েছে চার্জিং এর জন্য মাইক্রো ইউএসবি পোর্ট, যে কোনো মোবাইলের চার্জার দিয়ে চার্জ করা যাবে। এটার মিডিলে রয়েছে প্রেস সুইচ যেটার মাধ্যমে অন অফ করা যাবে এবং সাইডে রয়েছে রোটারি বাটন যেটার মাধ্যমে আপনি ডানে এবং বামে ঘোরাতে পারবেন। পাওয়ার সুইচ প্রেস করলে অনেকটা শব্দ নিয়ে এটা চলে। এখন একটি সকেট এক্সটেন্ডার লাগিয়ে দেখবো যে এটার মাথা ঠিক মতো ঘুরছে কিনা, কোনো টাল রয়েছে কিনা। তো বন্ধুরা দেখুন হালকা একটু টাল রয়েছে, যেটা মানে ভালো লক্ষণ নয়। টুলসের মাথা টাল থাকবে। এটার পিছনের ফিনিশিং এ দেখছি হালকা একটু ফাঁক রয়েছে, যেটা মোটেও ভালো লাগেনি। স্ক্রু বিট দেখার জন্য সামনে একটি এলইডি লাইট রয়েছে, তাদের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হয়। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক কর্ডলেস স্ক্রুড্রাইভারের সাথে কি কি রয়েছে। এটা হলো একটি মাইক্রো ইউএসবি চার্জিং কেবল, যা অনেক ছোট। চাইলে কেবলটা একটু বড় দিতে পারতো। এখানে রয়েছে 8টি সকেট স্পিনার, যেগুলো গাড়ির নাট বোল্ট খোলার কাজে, বিভিন্ন ছোট ছোট টুলসের নাট খোলার কাজে ব্যবহার হয়। কিন্তু আমার মনে হয় না যে এই টুলসটির মাধ্যমে কাজগুলো করা যাবে, কারণ টুলসের যে শক্তি আপনারা দেখতে পাবেন সামনে। এখানে বিভিন্ন সাইজের এই বোল্ট গুলো দেওয়া হয়েছে। এগুলো সাইকেলের, মাইকের, অ্যাম্পলিফায়ারের, আইপিএস এর নাট খোলার কাজে ব্যবহার করা যেতে পারে। এবার দেখুন বন্ধুরা 30টি ড্রাইভার বিট, 10টি করে 3টি সেটে রয়েছে 30টি ড্রাইভার বিট, যেগুলো আপনি বিভিন্ন ছোটখাটো স্ক্রুর কাজে ব্যবহার করতে পারেন। তবে এগুলো হচ্ছে আপনি যদি মনে করেন যে মোবাইলে নাট খুলবেন তো খোলা যাবে না। এগুলোর হাইট অনেক কম এবং অনেক মোটা, যার কারণে ব্যবহার করা যায় না। এগুলো শুধু মানে কাছাকাছি স্ক্রু রয়েছে এবং মোটা বিট প্রবেশ করবে এমন জায়গাতেই ব্যবহার করতে পারেন। তো আমার কাছে এগুলো অতটা কাজের মনে হয়নি। আমার মনে হয় না আপনাদের কাছেও অতটা কাজের মনে হবে। সুতরাং এই বিটগুলো তেমন কাজে আসে না। কয়েকটা কাজে আসে যেগুলো আমি পরে টেস্টিং করে দেখাবো যে কি কাজে লাগানো যাবে। চলুন এবার দেখে নেওয়া যাক বক্সের উপর সাইডে কি কি টুলস রয়েছে। উপর সাইডে প্রথমে একটি ফ্লেক্সিবল বিট এক্সটেন্ডার পাবেন। যে সকল চিপা চাপা স্থানে ড্রিল বিটটি প্রবেশ করে না সে সকল স্থানে ড্রিল বিটের এক্সটেন্ডটি লাগিয়ে খুব সহজে অনেক কাজ করা যায়, এজন্য এটি দেওয়া হয়েছে। তাহলে চলুন আমরা এটা চেক করে দেখি কিভাবে কাজ করে। আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন এটা কিভাবে কাজ করে। এটা একদম ইজি ফ্লেক্সিবল হিসেবে কাজ করে। দেখুন কি সুন্দরভাবে ঘুরছে। আপনি যেভাবে ঘুরছে সেভাবে লাগিয়ে আপনি যে কোনো স্থানের নাট সহজে খুলে আনতে পারবেন। সুতরাং বন্ধুরা বুঝতেই পারছেন এটা কতটা কাজের একটি এক্সটেন্ডার। বক্সে এত কিছু দিয়েছে, এগুলো কি আসলে কাজে লাগবে? পরবর্তী স্টেপে আমরা চেক করে দেখব। তাহলে চলুন দেখি সাথে আরো কি কি রয়েছে। এখানে 2টা ড্রিল বিট রয়েছে, যেগুলো কাঠ অথবা প্লাস্টিক ফোটা করা যাবে। এগুলো দিয়ে হয়তো মেটাল ফোটা করা যাবে না। এই ড্রিল বিট দুটো দেখে ভালোই মনে হচ্ছে, কিন্তু এটা কতটা কাজের, কতটা শক্তিশালী আজকে আমরা দেখব। এখানে দেখুন আরো 4টি 50 mm স্ক্রুড্রাইভার বিট রয়েছে। বিশেষ করে এই 4টা ড্রিল বিট অনেক কাজে বেশি ব্যবহার হবে আপনার। আমার কাছে এই 4টা ড্রিল বিটই কাজের মনে হয়েছে। এগুলো কেমন শক্ত এবং মাথাগুলো কেমন শক্ত চেক করলে দেখা যাবে। আর সর্বশেষ যেটা রয়েছে সেটা হলো একটি বিট এক্সটেন্ডার। এটা হচ্ছে মিনি বিট এক্সটেন্ডার। এটার অনেক কাজে ব্যবহার করা যায়। এক্সটেন্ডারের মাথাতে আপনি 30টি স্ক্রুড্রাইভার বিট লাগাতে পারবেন এবং লাগিয়ে কাজ করতে পারবেন। এই সকল চাইনিজ কর্ডলেস স্ক্রুড্রাইভারের একটি সমস্যা, সেটা হচ্ছে মাথা টাল হয়ে ঘোরা। মাথা টাল হয়ে ঘুরলে অনেক সময় ভালো কাজ করে না, স্ক্রু বিট ছুটে যায় এবং বিটের দাঁত কেটে যায়, যার কারণে নাটগুলো নষ্ট হয়ে যায়। তাই আপনাদেরকে বলবো এই সকল টুলস কেনার আগে মাথা টাল আছে কিনা দেখে নেবেন। মাথা টাল হচ্ছে গিয়ারের একটি সমস্যা। এখন আমরা এই কর্ডলেস স্ক্রুড্রাইভারটি চার্জে লাগাবো। প্রথমে ফুল চার্জ দিয়ে নেব। চার্জ শুরু হলে লাল ইন্ডিকেটর জ্বলবে এবং চার্জ ফুল হয়ে গেলে বন্ধ হয়ে যাবে অটোমেটিক। আমি এটা সারা রাত চার্জে দিয়ে রেখেছিলাম। এখন টেস্টিং এর পালা, এটার পারফরমেন্স শক্তি কেমন। তো চলুন বন্ধুরা আর দেরি করবো না, এখন এটা চেক করবো যে এটা শক্তি কেমন, পারফরমেন্স কেমন। এর জন্য একটি কাঠ এবং একটি পার্টেক্স বোর্ড নিলাম, যেটাতে স্ক্রু লাগিয়ে দেখবো যে কেমন কাজ করে। এই জন্য কর্ডলেসের সাথে একটি 50 mm স্টার স্ক্রু বিট লাগিয়ে নিলাম। এবার একটি 3/4 স্ক্রু দিয়ে বোর্ডে সরাসরি লাগিয়ে দেখবো। একটু ভালোভাবে দেখুন, তাহলে বুঝতে পারবেন এটা শক্তি কেমন। দেখুন বন্ধুরা একটি স্ক্রু লাগাতে গিয়েই বিটের কি অবস্থা। বিটের দাঁতগুলো কেটে গেছে। তাহলে বুঝতে পারছেন বিটগুলো কতটা নরমাল। তাহলে চলুন এবার একটি ড্রিল বিট দিয়ে ফুটো করে দেখি কেমন কাজ করে। এটার এতটাই শক্তি যে অনেকক্ষণ চেষ্টা করার পরে এক ফুটা করতে পারলাম না।
তো বন্ধুরা এবার কাঠে চেক করার পালা, কাঠে স্ক্রু লাগানো যাবে কি না দেখি। কিছুক্ষণ যাওয়ার পরে আটকে গেল। দেখুন মেশিনটি তুলে নেওয়া মাত্রই বিটটি ঘোরা শুরু করেছে। দেখুন আমি যখন কাঠের ড্রিল বিটটি দিয়ে ফুটো করার চেষ্টা করলাম, হঠাৎ বিটটি ভেঙে গেল। আপনারা দেখুন আজকের এই ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম এটা শক্তি এবং ক্ষমতা কতটুকু। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাই বলবো কেনার আগে অবশ্যই বুঝে শুনে কিনবেন, তাহলে পরবর্তীতে আফসোসের কোনো চিন্তা থাকবে না। বন্ধুরা হয়তো ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন যে এটা কিনা ঠিক হবে কি হবে না। আপনারা যদি কিনতে চান তো অবশ্যই ভালো ব্র্যান্ডের তুলসেন, টোটাল এসব ব্র্যান্ডের কিনতে পারেন, তাহলে এগুলো ভালো হয়ে থাকে, এগুলোর পাওয়ার শক্তি অনেক বেশি হয়ে থাকে। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে। ভিডিওটি যদি আপনাদের কোনো উপকার আসে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।